আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আপনারা দেখবেন আমরা কোথায় কোথায় খেতে গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম। আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক এসে মাস্টারবাবু আর কোলে থাকবে না, সে তার নিজের মতো ঘোরাফেরা করবে, তাই আমিও তার ইচ্ছাটা পূরণ করলাম। তারপর আমরা চলে আসলাম টপ 10-এ কিছু কেনাকাটা করতে। এখানে তো মাস্টারবাবু তার বাবার কোলে বসেই থাকবে না, সে তার নিজের মতো হাঁটাহাঁটি করবে। তাকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তাই তাকে ছেড়ে দিলাম। এইদিকে আমার সাথে আমার ফ্রেন্ডরাও এসেছে। আমরা সবাই মিলে আজকে একটু কেনাকাটা করার জন্য বের হয়েছি। এইদিকে ভাইয়ারা কেনাকাটা করছে আর আমি মিররের সাথে কিছু ছবি নিচ্ছি। এই যে আমার মাস্টারবাবুর সাথেও আমি ভিডিও নিয়েছি। কেনাকাটা করতে করতে আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, এর জন্য আমরা চলে এসেছি আরবান বোল্ড ফুড কোর্টে। এটা হচ্ছে বসুন্ধরা গেটের কাচ্চি ভাইয়ের অপোজিটে। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর সবচেয়ে বড় কথা জায়গাটা বেশি ভিড় ছিল না, এর জন্য আরও বেশি ভালো লেগেছে। তো আমরা সবগুলো রেস্টুরেন্টেরই মেনু কার্ড দেখলাম, দেখে যার যেটা পছন্দ সেটাই অর্ডার করলাম। এখানে রামনি কিচেন নামের একটা রেস্টুরেন্ট থেকে আমরা এই চাউমিনটা অর্ডার করেছি। এটা ছিল মেক্সিকান চাউমিন। চাউমিনটার মধ্যে বেশ ভালো পরিমাণে চিকেন, এগ আর ভেজিটেবল দেওয়া ছিল। দেখতেও খুব সুন্দর লাগছে আর টেস্টও মোটামুটি ভালোই। তারপর আমরা বারবিকিউ গার্ডেন নামের এই রেস্টুরেন্ট থেকে 3টা রাইস বল অর্ডার করেছি। এই রাইস বলগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল। আমরা নিয়েছিলাম মেক্সিকান রাইস বল, যেটার দাম ছিল 180 টাকা। এটার মধ্যে খুব ভালো পরিমাণে চিকেনের ছোট ছোট পিস ছিল, সাথে আরও ছিল ভেজিটেবল, আর সাথে কোসলো দিয়েছিল, আর তার নিচে ছিল ফ্রাইড রাইস। 180 টাকা হিসেবে খাবারটা ভালোই ছিল। আপনারা এইখানে আসলে এইখানে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার ট্রাই করে দেখতে পারেন, আমাদের কাছে ভালোই লেগেছে। চাউমিন আর রাইস বল খেয়েও আমাদের পেট ভরল না, তাই আমরা চলে আসলাম পিৎজা বার্গের পিৎজা খেতে। পিৎজা বার্গের বসুন্ধরা ব্রাঞ্চে আমি এই প্রথম এসেছি। তাদের বসুন্ধরা ব্রাঞ্চের ইন্টেরিয়র ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু ধানমন্ডি মিরপুরের তুলনায় স্পেসটা আমার কাছে ছোট মনে হয়েছে, বাট ডেকোরেশনটা অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম রাত 10টায়, তাই রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। তো এখান থেকে আমরা একটা ফ্যামিলি সাইজের পিৎজা অর্ডার করলাম। তাদের মেনুতে একটা বড়লোকি পিৎজাও অ্যাড হয়েছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বাট আমরা আজকে বড়লোকি পিৎজা অর্ডার করিনি। পিৎজা অর্ডার করে আমরা সবাই এখানে গল্প করছিলাম। বসুন্ধরা ব্রাঞ্চে একটা দোলনাও আছে, সেটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি। দোলনাতে আমিও দুলতে থাকলাম, আমার কাছে ভালোই লাগছিল। মাস্টারবাবু একদমই দোলনায় দুলতে চাচ্ছিল না, সে অনেক ভয় পাচ্ছিল। যাই হোক, আমাদের পিৎজা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মিট মশলা ফ্যামিলি সাইজ। পিৎজাটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে, চিজের পরিমাণ কম ছিল, বাট টেস্ট ভালো ছিল। পিৎজা বার্গে শুধু আমি একটা কারণে পিৎজা খাইতে যাই, যেটা হচ্ছে হোয়াইট সস বা মেয়োনিজ, যেটাই বলেন না কেন, আমাদের কাছে এত ভালো লাগে যা বলার বাইরে। যাই হোক, আমাদের পিৎজা খাওয়া শেষ। এখন আমরা বান্ধবীর বাসায় চলে এসেছি। বান্ধবীর বাসায় আসার মেন কারণ হচ্ছে তাদের অ্যানিভার্সারি। আজকে আমার বান্ধবী পারবিন আর শরফুল ভাইয়ের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষে আমরা তাদের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। দেখুন, তারা দুই জামাই বউ বেশ খুনসুটি করে কেক কাটলো। তারপর আমরা চিকেন বিরিয়ানি খেয়ে বাসায় চলে আসলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।